আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমার মাথায় ভূত চাপলো যে একটু বাণিজ্য মেলায় যাবো, তাই আমার বরকে একটু গুতুগুতি করছিলাম যে চলো 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 চলো। কোনোভাবেই রাজি হয় না, তারপরে জোর জের করে রাজি করালাম। তারপরে আমরা এই যে মেট্রো স্টেশনে যে ছবি টবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। এরপরে কিছু সময় পরে আমরা আগারগাঁও পৌঁছালাম, 2টা টিকিট নিলাম। তারপরে আবার মেলার বাইরে একটু এদিক ওদিক ভিডিও করছিলাম। এরপরে ফাইনালি আমরা মেলার ভিতর ঢুকতে গেলাম। তো বাইরে থেকে দেখে তো মনে করছিলাম মনে হয় খুব বড় একটা মেলা, কিন্তু আসলে ভিতরে যে দেখি না, অল্প কয়েকটা দোকানপাট নিয়ে কয়েকটা বেডি আর কয়েকটা বেড়ারা বসে আছে। এরপরে আমি কিছু মুখে মাখার কিছু ইনস্ট্রুমেন্ট দেখছিলাম, যদিও নেব না, তারপরেও তো দেখলাম আর কি। এরপরে অনেকগুলো চুড়ি, একটা চুড়ির দোকানে গেলাম, চুড়ি দেখলাম, আসলে কিছুই নেব না, শুধুমাত্র দেখছিলাম আর কি। নিয়েছি, নিজে নেতা না, নিয়েছি যেটা নিয়েছি সেটা অবশ্যই ভিডিওর ভিতরে রাখিনি। নিয়েছি একটা চিরনি। এরপরে খাওয়ান দাওয়ানের দিকে গেলাম, একটু ঝালমুড়ি খেলাম, দেখি বেডিরা খাচ্ছিল পাশে। যদিও আমার গ্যাসের সমস্যা, তার কারণে বেশি কিছু খাইনি, শুধু একটা ঝালমুড়ি খেয়েছি আর একটা লেমনেড খেয়েছি, যদিও সেটা ভিডিওর ভিতরে নাই। তো বারবার ঘুরছিলাম যে বেডিরা বেড়ারা কীভাবে খাচ্ছে এটা দেখার জন্য। এই যে এ আপুরা পিঠা বানাচ্ছিল কত সুন্দর করে। এরপরে এক জায়গায় দেখলাম হলো কুষ্টিয়ার বিখ্যাত রসগোল্লা। কুষ্টিয়ায় তো রসগোল্লা না, অন্য কিছু হয়, যাই হোক। এরপরে এই যে এক গাদা মিষ্টির দোকান, মিষ্টির দোকানের বাড়িতে হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করছি তো করেই যাচ্ছি, করছি তো করেই যাচ্ছি। এরপরে আমার যে বর আছে, বরের বন্ধু আসতে চাইছিল, বন্ধুর বউরে নিয়ে। আমি তো আমার বরকে বলছি যে তোমার বন্ধুর বউ আসবে, আগের থেকে বললে আমি একটু বেশি করে সাজুগুজু করে আসতাম। তো ভাগ্য আমার খুবই ভালো যে বরের বন্ধু অফিস থেকে বের হইতে লেট হয়েছে, তার কারণে তারা আসেনি। তো আমরা দুইজনই মারার মতো ঘুরছিলাম, একটা চিরনি কিনছি, ঝালমুড়ি খাইছি, বারবার ঘুরে ফিরে কিটাকি খাচ্ছে তাই দেখছিলাম। যদিও পেটে ক্ষুধা ছিল না, বাসা থেকে খেয়ে আসছিলাম এবং চিন্তা ভাবনা ছিল যে বাসায় যেয়েই খাবো। এরপরে আবার ঘুরছি, ঘুরেই যাচ্ছি, বেড়ারা বেটিরা কি পরিমাণে খাইতে পারে এটাই দেখছি আর ঘুরছি। এই যে এখানে দেখলাম পাখান পিঠার মতো কি একটা বানায় রেখেছে। যদিও আমার শাশুড়ি বলেছে বাইরের জিনিস খাবা না, তাই আমি আমার বরকে বলেছি যে আমি কিন্তু সিঙ্গারা খাবো না, সিঙ্গারার ভিতরে আলু খাবো, কারণ আমার শাশুড়ি বলেছে যে বাইরের জিনিস খাওয়া যাবে না। তো যাই হোক গাইজ, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো একটা গুতা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।